এর সাথে পেয়ারা মিষ্টি, পোকা নেই? কি বলিস? দেখে তো মনে হচ্ছে পোকা আছেই। দাঁড়া, একটা তো পারি, তো দেখা যাক কি হয়। এই দেখ, সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল দেখো, আমার বাবার বাড়ির এখানে মানে কালকে রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠেই দেখি এরকম ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। দেখো অবস্থা, গাছপালাগুলো পুরো নিস্তেজ, কোনো সারা শব্দ নেই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমাদের বাড়ির গাছের ফুল দেখো, এই যে টগর ফুল, কি সুন্দর ফুল হয়েছে, মানে পুরো গাছটা পুরো ফুলে মানে তলিয়ে গেছে, এত সুন্দর ফুল হয়েছে। এই ফুলগুলো দেখতে কি ভাল লাগে। মা এইমাত্র স্নান করলো, এখন এই ফুল তুলে তারপর আমাদের গোপালকে পুজো দেবে আর কি। আমার মা দেখো এই যে চললো এখন ছাতা মাথায় ঠাকুরের ফুল তুলতে সকালবেলায়। সকালে স্নান করা হয়ে গেছে মায়ের। বাবা আস্তে আস্তে তো আরও জোর নামছে বৃষ্টি, কি সর্বনাশ। দেখো অবস্থা, একটু বাইরে বেরাবো, বেরানোর পরিস্থিতি নেই। বাবা আমি নিজেই নড়তে পারছি না, ব্যথা কি বলবো আর। চলে গেছে কোথায় ফুল তুলতে। আমাদের বাড়িতেই ফুল গাছ, মানে অন্য কোথাও যাওয়া লাগে না আমাদের। ওই যে ওইখানে বড় একটা ফুল গাছ আছে, সাদা ফুল গাছ, তো সেখান থেকে ওই যে মা ফুল তুলছে এখন। আর আমার অবস্থা এই যে, কালকে পরশুদিনকে বাড়িতে বসেই মানে পায়ে এত পরিমাণে যন্ত্রণা হচ্ছিল, তোমার মানে হাঁটতেই পারছিলাম না। কালকে যখন বাবার বাড়িতে আসলাম, ঘুরিয়ে ঘুরিয়ে এসেছে মানে বাড়িতে। তারপর ভাইয়ের কাছে একটা ঔষধ ছিল, সেই ঔষধটা দুবার স্প্রে করেছি, আবার সকালবেলা ঘুম থেকে উঠেই স্প্রে করলাম। এখন একটু নরম পড়েছে আর কি, মানে পায়ে ব্যথাটা। আর আজকে যাব ডাক্তারের কাছে, কিন্তু যা বৃষ্টি হচ্ছে কী যে করবো তাই চিন্তা করছি। অবশ্য যেতেই হবে ডাক্তারের কাছে, না গেলে হবেই না। দেখা যাক, দেখি যদি একটু বৃষ্টিটা কমে তাহলে তো ভালোই হবে আর কি। আজকে ডাক্তার দেখিয়ে কালকে বাড়ি যেতে হবে, ছেলের পড়া স্কুল সব নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, তো আজকের দিনটাই ফাঁকা আছি ডাক্তার দেখানোর জন্য। কি সুন্দর ছাতা মাথায় দিয়ে মা এখন ওই যে ফুল তুলছে দেখো, বৃষ্টিতে ভিজে ভিজে। যাই হোক, বাড়ির গাছের ফুল আরও টাটকা ফুল এমনিতেই তুলে ঠাকুরকে দিতে তো এমনি ইচ্ছা করবে, এটা তো সত্যি কথাই। মা ফুল তুলছে আর আমি দরজার পাশে বসে আছি। এখানেই সব কিছু দেখো, ফুল তুললো মায়ে যে। তো আমাদের একটা গাছ আছে ওই যে বেল গাছ, দেখো কত বড়। তো মা এখন ওই যে বেলপাতাও তুলতে গেছে, একদম নিচ থেকে বেলপাতা তুলে নিয়ে আসলো। তো বাড়িতে কোনো কিছুর মানে অভাব নেই, সব মানে বাইরে যেতে হয় না, সব কিছুই মানে বাড়িতে পাওয়া যায় আর কি। এই দেখো, একদম টাটকা বেলপাতা। যে আমার ভাইয়ের বউ দেখো চা বানিয়েছে, লিকার চা। তো এখন এই যে চা আর বিস্কুট খাবো, এই যে বিস্কুট দিয়ে গেছে। তো চলো সকাল সকাল একটু মানে গরম গরম চা খাই, কারণ ওয়েদারটা খুবই ঠান্ডা ওয়েদার, তো চা খেলে বেশ ভালো লাগবে, চা খেতে হবে। কি অবস্থা দেখো, অন্ধকার হয়ে আসছে এখানে, এতটা মেঘ করেছে।
আর বৃষ্টি তো সেই হচ্ছেই, বৃষ্টি থামার লক্ষ্য নেই, আকাশ ভর্তি পুরো মেঘ। পুরো অন্ধকার হয়ে গেছে এখানে। এই দেখো আমাদের গোপালকে কি সুন্দর করে সাজিয়েছে মা। তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে এই যে একটা হনু এসেছে, দেখো কিভাবে বসে আছে বৃষ্টির মধ্যে। আয় আয়, ওই হনু, আয় আয় আয়। কে ডাকছে, তাকাচ্ছে কিভাবে। বৃষ্টিতে ভিজে অবস্থা কাহিল হয়ে গেছে। এই চলে আসলাম রান্নাঘরে। তো এই যে তোমার সাথী সাথী এখন সবজি কাটছে, মা রান্না বান্না করবে তার জন্য। আর এখানে এই যে মা সবজি কেটেছে, তোমার আলু বেগুন কেটেছে। আর এখানে যে পায়রা মটরের ডাল, এই দেখো যে পায়রা মটরের ডাল দিয়ে কী করবে তা কি জানি, মা কি রান্না বান্না করবে কিছুই জানি না। মা নিয়ে আসছে এই যে পুঁই শাক আর চাল কুমড়োর পাতা আর ঝিঙা, ঝিঙা না কুশে নাচ। ওমা কুশে নাচ কি গাছের? ও না হয়নি এখনো? হ্যাঁ, খিদে পেয়ে গেছে তো ভাত হয়ে গেছে মায়ের এখানে। আর এখানে পটল ভাজা করলো। আর কি করলো মা? তরকারি কই? এই যে এখানে তরকারি রান্না করেছে পায়রা মটরের ডাল দিয়ে, সবজি দিয়ে। তো আজকে আমাদের বাড়িতে নিরামিষ, সেই কারণে এই সব রান্না বান্না হচ্ছে আর কি। আর এখানে যে মা এখন চাল কুমড়ো পাতার বড়া তৈরি করবে, তার জন্য এই যে চালের গুঁড়ি আর নুন হলুদ দিয়ে এই যে ব্যাটার রেডি করছে। কড়াই তো পুড়ে যাচ্ছে, তেল দিয়ে দাও। এই দেখো মা এখানে যে বড়া রেডি করেছে। খাস্তা বড়াগুলো না খাস্তা হবে খুব, কারণ চালের গুঁড়ে দেওয়া হয়েছে না, সেই কারণে প্রচুর খাস্তা হবে বড়াটা। দাও এখানে দিয়ে দাও। দেখো এখানে সবাই এই যে খেতে বসে গেছে। তো মা বড়া ভাজছিল, আমি এই ফাঁকে স্নান করতে গেছিলাম। যাই হোক, স্নান করে এখন এসে দেখি সবাই খেতে বসে গেছে। বড়া কেমন হলো রে সাথী? টেস্টি টেস্টি, ঠিক আছে খা। চলো আমি এখন খেতে বসবো। মা ভাত বেড়ে রেখেছে ওই যে আমার জন্য। ভাই আসবে না মা? এই খাওয়া দাওয়া করে বাইরে এসে একটু বসলাম। তো কালকে রাত থেকে একটানা বৃষ্টি হচ্ছে, সকালবেলাও বৃষ্টি হলো। এখন এই মানে দুপুরবেলায় বৃষ্টিটা কমেছে, তো ওই জন্য একটু বাইরে এসে আর কি বসলাম সিঁড়িতে। ঘর থেকে বাবার বাড়িতে এসে ঘর থেকে তো একদম বেরাতে পারছি না, মানে বৃষ্টির জন্য। কি করা যাবে, আর ঘরেই থাকতে হচ্ছে। এই দেখো বৃষ্টিটা পুরো কমেছে এখন, কিন্তু উঠোন মানে কাদা কাদা হয়ে গেছে। আমি একটু বাইরে বসেছিলাম, আর এদিকে মা দেখি কি করছে আবারও। সকালে তো রান্না করলো যাই হোক পটল ভাজা নিরামিষ তরকারি, কারণ আজকে একাদশী। আমরা আজকে একাদশী করতে পারলাম না, কারণ আমার শরীরটা ভালো লাগছে না, ওই জন্য আর একাদশী করা হলো না। তো আর নিরামিষ খাচ্ছি এই কারণে আর কি আমরা। যাই হোক, তো মা এই যেখানে তেলে পিঠে তৈরি করছে, সাথী একটু তেলে পিঠে খেতে চেয়েছে, সেই কারণে বিশেষ করে আমরা এসেছি সেই উদ্দেশ্যেও। আরও সয়াবিন রান্না করবে না সাথী? ও, ডাক্তার দেওয়ার দেরি হয়ে গেল, ডাক্তার করে যাবো না? এই পেটে খেলেই তো হয়ে গেল খাওয়া, আবার কি
দুপুরবেলা আর এই রান্না করে রাখবা, এখন না, রাত্রি রান্না করে আনো। তো মা এই যে কিন্তু তেলে পিঠে তৈরি করছে আজকে, দেখো এটা হচ্ছে মালপোয়া। কি সুন্দর কিন্তু হচ্ছে বড়াগুলো। এটা মালপোয়া, আমরা মালপোয়া বলি, গ্রামের ভাষায় বলে এটাকে মালপোয়া। অনেকে বলে তেলে পিঠে, আমরা বলি মালপোয়া, ছোটবেলার থেকে যেটা শুনে এসেছি। এই যে হচ্ছে মালপোয়া, দেখো ফুলে তো বলের মতন হয়েছে, দেখতেও কিন্তু সেই লাগছে, খেতেও বেশ ভালো লাগবে, কারণ ছেলে বারবার করে খাচ্ছে এখান থেকে নিয়ে নিয়ে, বেশ সুন্দর হয়েছে নাকি, তো ছেলের জন্য আবার নিতে হচ্ছে। এই যে মালপোয়া খাচ্ছি আর রেডি হলাম ডাক্তারের কাছে যাব বলে। তো আজকে কিন্তু আমি চুড়িদার পরেছি, দেখো যে চুড়িদারটা আমি কিনেছিলাম তো সেটাই পরলাম আর কি। চুড়িদার পরে কেমন লাগছে তোমার কি বলবো, মানে শাড়িতে যেমন ভালো লাগে তো চুড়িদার পরে সেমনটা ভালো লাগে না, ওই তাও একটু পরলাম আর কি, পরে পরে অভ্যাস করি। সবাই বলো তোমরা চুড়িদার পরতে আমাকে, তো তার জন্যই পরলাম আর কি। তো চুড়িদারটা পরেছি, কেমন লাগছে দেখতে অবশ্যই একটু বলো আমাকে সবাই। আর বাবার বাড়িতে এসে শরীরটা এখন অনেকটাই ঠিক লাগছে। সত্যিই তাই, অনেকটা ঠিক লাগছে। তো কি বলো তো, তোমাদের দাদাভাই চলে গেছে, তো এবার একভাবে কতদিন ওখানে ছিলাম না, মনটাও ভালো লাগছিল না, ওই জন্য মানে মন ভালো না থাকলে শরীরও ভালো থাকে না, সেই অবস্থা। তো এখন একটু এসেছি, মনটা একটু হালকা হচ্ছে আর কি। তো আমার সঙ্গে যে মাও যাচ্ছে, মা নিয়ে যাবে ডাক্তারের কাছে, মা রেডি হচ্ছে আর কি, মা আর আমি দুজন যাব, ছেলে থাকবে বাড়িতে। এই যে আমরা রাস্তায় চলে আসলাম, তো রাস্তায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, বাড়ির সামনেই আর কি। তো গাড়ি তো এখনো আসলো না, মানে টোটো করে যাব ডাক্তার দেখাতে, তো জানি না কখন আসবে টোটো। টোটো আসলেই মানে উঠে পড়বো। মা ওই যে বসে আছে, পা দুলাচ্ছে দেখো বসে বসে, আর আমি তো দাঁড়িয়ে আছি। অবশেষে টোটো পেলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর। এই যে ডাক্তার দেখিয়ে তোমার অনেক রকম খাবার মা কিনলো, তো ওই খাবারগুলো নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। আর ডাক্তারে কি বলেছে না বলেছে তোমাদের সবটাই বলবো, বাড়িতে যাই তারপর। এই যে চলে আসলাম বাড়িতে এখন। ও, তা এখন ভালো আছে একটু? ড্রাগন ফল, তো মা ছাদের পরে দেখো দেখাচ্ছে ড্রাগন ফল হয়েছে, তাই দেখাচ্ছে। আমি এখন এখন ছাদের উপর উঠতেই পারিনি, তো যাব দেখি একটু পরে, বৃষ্টির জন্য কোথাও আর বেরাতে পারিনি। বাড়ি এসে ফ্রেশ হয়ে তারপরেই বসে পড়লাম ভাত নিয়ে, সাথে সয়াবিন রান্না করেছিল, তো সেটা নিয়ে বসে পড়লাম খেতে আর কি। আর ডাক্তার কি বলেছে তোমাদের একটু বলি। ডাক্তার তোমার দেখলো, ঔষধ দিয়েছে, ক্যালসিয়ামের ঔষধ দিয়েছে, গ্যাসের ঔষধ দিয়েছে, মাথা যন্ত্রণার ঔষধ দিয়েছে, বলেছে এটা মাইগ্রেনের সমস্যা তাই বলল। আর ইউএসজি করতে দিয়েছে পেটের জন্য, আলট্রাসোনোগ্রাফি করতে দিয়েছে, ওটা করিয়ে তারপর আবার দেখাতে আসতে বলেছে ডাক্তারকে। তো আমি তো বাড়ি চলে যাব কালকে, তো আলট্রাসোনোগ্রাফিটা এখান থেকে আর করব না, আলট্রাসোনোগ্রাফি করব বিরাটি থেকেই, ওখান থেকে আলট্রাসোনোগ্রাফি করে নিয়ে তারপর একদিন আসবো এখানে এসে, মানে রিপোর্টটা দেখিয়ে যাব। ভালো হয়েছে এক হিসাবে আলট্রাসোনোগ্রাফিটা দিয়েছে, এটা একটু দরকার ছিল। যাই হোক এই সমস্তই আর কি ডাক্তার বলল, ঔষধ দিয়েছে অনেক টাকার ঔষধ। এই দেখো মানে কি বলবো, আমি ডাক্তার দেখাতে যাই না কেন, আজকেই তোমার 3000 টাকা প্রায় বলতে গেলে 3000 টাকা লেগে গেছে ডাক্তার দেখিয়ে ঔষধ কিনে নিয়ে সমস্ত কিছুতেই। তো ওই জন্য আমার ডাক্তার দেখাতে আর ইচ্ছা করে না, বাবা মাকে আর বিরক্ত করতে ইচ্ছা করে না, কারণ তোমাদের দাদাভাইয়ের পিছনে প্রচুর টাকা খরচ করেছে, তো সেই জন্য আমার জন্য আর মানে কাউকে বিরক্ত করতে দিতে চাই না। তবু বাবা মা কি আর শোনে বলো, বাবা মা শোনে না, বাবা মা তো জোর করবেই। আমি ওই কারণে এখানে আসতে চাই না ডাক্তার দেখাতে, বাবা মার কথা শুনে বাধ্য হয়ে আমাকে এখানে আসতে হলো। যাই হোক, তো এখন একটু খাওয়া দাওয়া করে নিই।
তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো। বিকালবেলায় খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি একটু ছাদের উপর। তো যাই একটু ঘুরে আসি, মা ড্রাগন ফলের কথা বলছিল, একটু দেখে আসি। আর গাছে নাকি অনেক পেয়ারা হয়েছে, তো তাই একটু আসলাম। তো ওরে বাবারে, এখানে কি অবস্থায়, পুরো চারি সাইড দিয়ে বৃষ্টি পড়ে শ্যাওলা হয়ে গেছে একদম স্যাঁতসেঁতে। এখানে যদি একবার পড়ি, পা স্লিপ কেটে এমনি পায়ে ব্যথা, পুরো শেষ। সে সাথেই তুই একটু সাবধানে আসিস, পা স্লিপ কাটবে কিন্তু। আস্তে আস্তে আয়, ওখানে নাড়িস না, রেখে দে, আমি নেড়ে দেবো। রাখ, পা স্লিপ কেটে পড়বি কিন্তু ওখানে, সাবধানে কাজ কর একদম। এই যে ড্রাগন গাছ, তো এই যে একটা ফল হয়েছে ড্রাগন ফল, এই দেখো। মা তাই দেখাচ্ছিল যে ড্রাগন ফল হয়েছে, আরও 2-3টে হয়েছিল। তো সেদিনকে আমি যেদিনকে এসেছিলাম, তো সেদিনকে মা মানে গোবিন্দকে মানে ভোগ দিয়েছিল ড্রাগন ফল দিয়ে, তো তাই প্রসাদ পেলাম আর কি। তো সব ছাদেই একই অবস্থায়, দেখো গাছটায় কি দারুণ বেল হয়েছে, কি সুন্দর বেল ধরেছে দেখো গাছে, কি ভাল লাগছে না দেখতে, খুব সুন্দর বেল হয়েছে গাছটায়। বৃষ্টি এখনো হচ্ছে, মানে ঝিরঝির করে, বৃষ্টি আর থামবে না মনে হচ্ছে আজকে। তো এখানে যা পরিস্থিতি, বাবারে কি অবস্থায়। তো ড্রাগন ফল তোমরা দেখলে, এবার যাব পেয়ারা গাছের দিকে। হ্যাঁ পাকছে তো, তুলবি? দাঁড়া, আমি টিপ টিপ করে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি, ভয় পাচ্ছি সত্যি তাই হাঁটতে। এটা হচ্ছে পেয়ারা গাছ, কি সুন্দর পেয়ারা হয়েছে গাছে, মানে প্রচুর পেয়ারা হয়েছে, কিন্তু তোমার পেয়ারা মনে হচ্ছে পোকা হবে। পেয়ারা খাওয়ার লোক নেই, গাছের নিচে তো অনেক পেয়ারা পড়ে পড়ে আছে। ভালো সুন্দর পেয়ারা হয়েছে গাছে, দেখো কি বড় বড় পেয়ারা। সাথী পেয়ারা মিষ্টি, পোকা নেই? কি বলিস, দেখে তো মনে হচ্ছে পোকা আছেই। দাঁড়া, একটা তো পারি, তো দেখা যাক কি হয়। এই দেখো ছোট্ট একটা পেয়ারা পারলাম, বেশি বড় না। তো দেখা যাক পেয়ারাটা কি হয়। ও তো বলে পোকা নেই, আমার তো মনে হচ্ছে পোকার গাদাই, সেই যে পোকা। দেখো কাণ্ড, সাথী বলছে পোকা নেই, এই যে পোকা হেঁটে বেড়াচ্ছে। পুরি বাবারে, একটু কাঁচা কাঁচা দেখে পেয়ারা নিলাম, দেখা যাক এগুলো মনে হয় খেতে পারবো। আর যেগুলো বেশি পেকে গেছে সেগুলোতে পোকা হয়েছে, কিন্তু এগুলোতে মনে হয় না পোকা আছে, কারণ এই পেয়ারাগুলো খুব সুন্দর। একটা তো নিয়ে যাই, তারপর দেখছি কি হয়।